আমাদের 1 তারিখে উদ্বোধন, শনিবার দিন উদ্বোধন। আচ্ছা, তার আগে এই বছর তুমি যদি ভালো কিছু করো না, তার ফিডব্যাকটা এবছর যেমন পাবে পরের বছরও পাবে। আমাদের পুজোটা যেহেতু একটু আর্ট বেস পুজো, তো যারা এই চোখগুলো আবার শহরের খোঁজে আসবেই পরের বছর, এবং তাদেরকে আমরা অবশ্যই আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি বলেই তারা করছি। প্রথমবার একটু ভয়ও আছি, দেখা যাক কি হয়। কৃষ্ণনগরে অনেক চ্যালেঞ্জিং মানে প্রতিমাও হয়, যেমন নবোদয়, আমি নাম করছি না, আরও অনেক আছে। তো সব কিছুর মধ্যে থেকেও কেন কৃষ্ণনগরের মানুষজন শহরে ভিজিট করবে এবং প্রতিমাকে দেখবে? না আকাশে আসার কথা ছিল, আকাশে ওই তো আকাশ চলে এসেছে। বলো দাদা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমাকে ফোন করলাম সকালবেলা। হ্যাঁ, আরে বুঝতে পারছি না, মাথায় এত চাপ। আর কদিন বলো তো পুজো চলিতে এসছে, আর বেশি দিন নেই পুজো, মানে জোর কদমে কাজ চলছে। এবার সবে চারিদিকে দেখতে হচ্ছে, দেখতে গিয়ে আরো হয়ে যাচ্ছে। যাই হোক, সেটাই বুবাইদাকে বলছিলাম যে বুবাইদা কাজে কিন্তু একটু ঢিল পড়ে যাচ্ছে, যেরকম পুজো এগিয়ে আসছে তত মোশন যেন স্লো হয়ে যাচ্ছে। একটু টাকা দিতে হবে সবাইকে। না, কৃষ্ণনগরে তো ধরো পোষকালী কালকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, পোষকালী মানে এখন সিনেমা পুরো একদম ফোকাস একদম সরস্বতীর উপর। আর আমরা তো জানি শহর একটা সিনেমা দেখায় কৃষ্ণনগরকে, সেটা কি এবার থাকছে 25 সালে? অবশ্যই। এবার তো আমাদের 15 বছর, এবার তো আমাদের 15 বছর তো একটু বড় সড়ো করেই হচ্ছে। আচ্ছা, তা দেখতে দেখতে 15 নাকি? 15 যাক, 15 বছর দেখতে দেখতে হয়ে গেল। এই ছোট থেকে শুরু করা আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে নাকি। দেখ, ব্যাপারটা হচ্ছে যে পুজো তো হচ্ছেই, পুজো তো হচ্ছে বাকি ইয়েগুলো প্রত্যেক বছরের মতন এবারও পুজোর আরম্ভতার কোনো খামতি নেই, সব রকমভাবেই চলছে। তোমার পুজো পরিক্রমা কেমন চলছে সেটা বলো। আমার দেখো, আমার পাড়ায় তো পোষকালী, তোমরা জানোই আমতলার পোষকালী পুজো থাকে, তো কাল অবধি আমি ব্যস্ত ছিলাম। তো আজকে তোমার সকালবেলা তোমার ফোন পেয়ে আমি ছুটে এলাম। আমি ভাবলাম প্রথম শহর দিয়ে শুরু করি, কারণ শহরের প্রতি আমার একটা ইমোশন থাকেই। আমি বিগত বেশ কয়েক বছর ধরেই তোমার ইন্টারভিউ নিচ্ছি, এবং প্রত্যেক বছরই একটা চমক তোমরা দাও। তো তার দরুনই প্রথম পরিক্রমা বলতে পারো আজ থেকে স্টার্ট। না অবশ্যই, এটা দেখো আমাদেরও ভালো লাগে। এবার তোমাদের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, অনেক মানুষ জানতে পারে যে আমরা কি করছি না করছি। তো এবার সেইগুলোই বলার আর কি, মানে সেই মানুষের কাছে পৌঁছানো, মানুষগুলোর কাছে। এবার তোমার কাছে আমার কিছু কিছু প্রশ্ন আছে, আমার প্রত্যেকবারই থাকে। তো আমি ফেসবুক কালকে স্ক্রল করছিলাম, আমি তো বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম, তো স্ক্রল করতে করতে দেখলাম, হট করে দেখলাম একজন ঝালমুড়ি বিক্রি করছে, একজন দেখি সাজ বানাচ্ছে, একজন দেখছি মানে আমরা তাকে চিনি যদিও, সে হচ্ছে মানে আছে চালির যে পটচিত্র। তো ব্যাপারটা একটু ভালো করে বোঝাও তো। হ্যাঁ, ব্যাপারটা প্রথম কথা হচ্ছে যে আমাদের এবার মূল থিমটাই হচ্ছে সোলার সাজের ওপর। আচ্ছা, যেহেতু আমাদের কৃষ্ণনগর যেমন মৃৎশিল্পের জন্য বিখ্যাত, তেমন সাজ শিল্পের জন্য বিখ্যাত, এবং দেশ বিদেশে আমাদের কাজ পৌঁছে যায় কৃষ্ণনগরের কাজ। একদম সেই হিসাবে সাজ শিল্পটাকে তুলে ধরা হয় না, মানে সেই জন্য আমরা সাজ শিল্পটাকেই থিমের মধ্যে ঢুকিয়েছি, এবং সাজ শিল্পে সোলার ব্যবহার যাতে আরো হয়, যেটা আস্তে আস্তে কমে এসছে, সেটাকে যাতে বাড়ানো যায়, সেইটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে সেখানে যেহেতু সাজের সঙ্গে তোমার চালচিত্রটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং সবাই আমরা জানি কৃষ্ণনগরের রেবা পাল, যিনি ঘূর্ণিতে বাড়ি, ঘূর্ণি নিবাসী, ওনার কাজ তো, এবং ওনাকে নিয়ে থিমও হয়েছে কলকাতা। তো আমরা ওই চালচিত্র কিছু পার্টটাও আমাদের প্যান্ডেলে রাখছি, মানে যেহেতু সাজের ব্যাপার তো সব একটা কোলাবোরেট করে একটা কাজ করার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই, সেটা এবার হচ্ছে। তো এবার আমরা ওই তার সঙ্গে আমরা এবার আমরা অ্যাকচুয়ালি পুজোর দিনটা নিয়েও এবার একটা অনেক আছে, কেউ 2 তারিখ করছে, কেউ 3 তারিখ করছে। তোমাদের কি মত? আমরা 2 তারিখ করবো, 2 তারিখ কি পুজো করবো একদম। এবার সেই হিসাবে আমাদের 1 তারিখে উদ্বোধন, শনিবার দিন উদ্বোধন। তার আগে প্যান্ডেল রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রাম আমাদের শুরু হয়ে যাবে। আচ্ছা, 1 তারিখ আমরা যেটা প্রত্যেকবারই তো জানো যে আগেরবার যেমন সেই খাসি ঝুলছে এসেছিল, হ্যাঁ, সে তো এরকম তার সঙ্গে মানে এবার ওই যেটা আমরা সম্বোধনা জানাই প্রত্যেক বছর কিছু কিছু মানুষদের, এবার মানে বিশিষ্ট 3 জনকে জানাচ্ছি। তার মধ্যে একজনের রেবা পাল আছে একদম, তার সঙ্গে আমাদের যিনি প্রতিমা করেন সুবীর পাল মহাশয় আছেন, এবং আরেকজনকে তুমি চেনো হয়তো, বাগদিপাড়ার গৌতম বাগ, ওনারই ভিডিও কালকে আমি দেখছিলাম। হ্যাঁ, সোলার কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, এবং তো এই 3 জনকে এক ফ্রেমে আনতে পেরে মানে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে যে আমাদের কৃষ্ণনগরের জায়গা, ভীষণ বড় শিল্পী 3 জন।
আর যেটা আমি বলছেন ঝালমুড়ির কেসটা কি? ঝালমুড়ি না, উনি অ্যাকচুয়ালি ঘটি গরম বিক্রেতা। আচ্ছা। তো উনি চন্দননগরে বিক্রি করেন, মানে নানান রকম কেরামতি দেখিয়ে। আচ্ছা। এবং ওনার এই যে বাণিজ্যিক ইয়েটা, সেটা আমাদের বেশ ভালো লাগে, বেশ আকর্ষিত, মানে তার যে মানে কি বলবো স্টাইলটা। তো তাই আমরা তাকে আমন্ত্রণ জানাই আমাদের ক্লাবে আসার জন্য। এবং তোমরা জানো যে আমাদের এখানে অনেক দুস্থ বাচ্চারা আসে, তারা পুজোটাকে ইয়ে করে, এবং তাদেরকে প্রত্যেক বছরই আমরা শিক্ষা সামগ্রী দিয়ে থাকি। কোনোবার শীতবস্ত্র দিই, এবার আবার শিক্ষা সামগ্রী দেবো। তো তাদেরকেও একটু এন্টারটেইন করা, তারাও যাতে একটু মজা পায়, আনন্দ পায়, একটা দিন সবাই মিলেমিশে থাকা, এই তাই তো। তো সেই জন্য তিনিও আসেন, যদিও তার বাড়ি নবদ্বীপ নিবাসী। তিনি পুজোর আগের দিন শনিবার এবং পুজোর দিন রবিবার, দুদিনই উপস্থিত থাকছেন। আচ্ছা আচ্ছা। এমনি তোমাদের কিছু লাইভ স্ট্রিমিং কিছু থাকছে? লাইভ স্ট্রিমিং সেরকম এই মুহূর্তে কিছু ভাবনা চিন্তা নেই। আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের প্রতিমার কিরকম রূপ হতে চলেছে? প্রতিমা তো আমাদের সুবীর পাল মশাই করেন। তো আমরা মোটামুটি গত বছর থেকে আমরা ওই পুরনো ফর্মে, মানে কৃষ্ণনগরের আদলে যে ঠাকুরগুলো হতো, মানে বীরেন পালের ঘরানার যে ছবি এবং ওরিয়েন্টাল ঠাকুর যেটা বলে, সেই ঘরানারই করছে। ঠাকুরের কোনো থিমের ছোঁয়া থাকছে না, ঠাকুরটা ইসব ঠাকুর থাকছে। এই তো, এই মোটামুটি। এবার আমি কিছু আমার ট্রিকি কোশ্চেন যেগুলো মানে শহর জানতে চাই। হ্যাঁ। তো প্রথমত বলে রাখি, কৃষ্ণনগরে তো সরস্বতী পুজো অনেক হয়, যেটা প্রত্যেক বছর আমি এই প্রশ্নটাই করি এবং এই প্রশ্ন দিয়ে শেষ করি। কৃষ্ণনগরে অনেক চ্যালেঞ্জিং মানে প্রতিমাও হয়, যেমন নবোদয়, আমি নাম করছি না, আরও অনেক আছে। তো সব কিছুর মধ্যে থেকেও কেন কৃষ্ণনগরের মানুষজন শহরে ভিজিট করবে এবং প্রতিমাকে দেখবে, সেটা যদি একটু দর্শকদের বলো। এত তো প্রতিমা হয়, সব জায়গায় ঠাকুর দেখবে মানুষ, কিন্তু কেন স্পেসিফিক্যালি শহরে আসবে? হ্যাঁ, অবশ্যই। দেখো, প্রত্যেকটা পুজোরই আলাদা টেস্ট আছে, আলাদা ভিউয়ার্স আছে। তো আমাদের পুজোটা যেহেতু একটু আর্ট বেস পুজো, তো যারা এই কালচারের সঙ্গে যুক্ত বা এই জিনিসগুলোকে ভালোবাসে, তারা আমাদের শহরে এসে নতুনত্ব কিছু খুঁজে পাবে নিশ্চয়ই, এবং সেটা প্রত্যেক বছরই পায়, তাই মানুষগুলো আসে। এবং সত্যি ভিউয়ার, দেখো একটা জিনিস তোমাকে মানতেই হবে, এই বছর তুমি যদি ভালো কিছু করো না, তার ফিডব্যাকটা এবছর যেমন পাবে, পরের বছরও পাবে, কারণ সেই চোখগুলো আবার শহরের খোঁজে আসবেই পরের বছর। এবং তাদেরকে আমরা, হ্যাঁ অবশ্যই, আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি বলেই তারা আবার রিভিজিটও করে। অনেক ভিউয়ার্সই আছে আমাদের এখানে, অনেক দর্শকই আছে যারা দ্বিতীয় বড় ঠাকুর দেখতে আসেন। আর এবং আমাদের প্রতিমা তো মানে খুবই ভালো হয় আর কি, মানে সেটা সুবীর কাকার জন্যই হয়, মানে সুবীর পালের জন্যই হয়। তো যাই হোক, সব ওভারঅল মিলিয়ে একটা ভালো পরিবেশ আমরা উপহার দিই কৃষ্ণনগরবাসীকে, তাই হয়তো এটাই হয়তো আমাদের টিআরপি। এই যে দেখতে পাচ্ছেন, যা ইন্টারভিউটা আমি নিলাম, এই মানুষকে কিন্তু অনেকে চেনেন, কিন্তু তার মুখ কেউ দেখেননি। তিনি কিন্তু ভালো কন্ট্রিবিউট করে, মানে এই যে নমস্কার করলো, মানে আমি ছবি তুলি ঠিক আছে, আমি তো পরিচয় আছে বলে আজকে এনাদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ইনি কিন্তু খুব খাটেন। মানে যা ছবি আপনারা দেখেন, মানে দুই সাইডে দুটো লোগো থাকে, দেখবেন তো, সুমন কর্মকার লেখা থাকে, সেই মানুষটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ইনি, ঠিক আছে। তো তিনি কিন্তু খুব লাজুক মানুষ, তিনি মানে কিছু বলছেনও না, দেখেন, মানে আমি কিছু বলছি, তিনি তার কোনো রিয়াকশান নেই, এরকমই মানুষ, মানে একদম মানে কি বলো, ছাপোষা একজন নিষ্পাপ মানুষ। যাই হোক, তিনি কিন্তু প্রেসিডেন্ট, বলে রাখলাম, শহরের প্রেসিডেন্ট, 15 বছর ধরে আছেন শহরের সাথে। আমরা চাই তিনি যেন আজীবন থাকুক শহরের সাথে। যাই হোক, এবার যে সাজের ব্যাপারটা যেটা বলছিল, সোলার সাজের, সেই বিখ্যাত সাজশিল্পী আমরা কৃষ্ণনগরের দিব্যেন্দু বাগ এবং বিপ্লব বাগের বাড়িতে, তার বাড়ির যে ছাদ, এখানেও কিন্তু একটা হিস্টোরিক ব্যাপার আছে। এখানে দেখতে পাচ্ছেন তো, নিচ থেকে এইভাবে উঠে আসতে হয়েছে আমাদের। বললো না, ওর কথা বললো স্বর্গের সিঁড়ি, মনে হয় স্বর্গের সিঁড়ি হবে এটা। স্বর্গের সিঁড়িতে উঠেই কিন্তু স্বর্গের দর্শন। হ্যাঁ, এবার আমাদের শহরের যে ভাবনা চিন্তা, যে থিম, তার উপকার দিব্যেন্দু ও কাজ করছে এখন, শেষ মুহূর্তের প্রস্তুতি। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমি বেশি দেখাচ্ছি না, কারণ আমাকে কিন্তু ওর কথা মারছে রীতিমতো, যে ভাইরাল করে দিচ্ছ তুমি। ওকেও জানা দরকার যে ওর কেমন লাগছে কাজটা। দিব্যেন্দু, তো কেমন লাগছে বল কাজটা? নতুনত্ব, ইউনিক একটা কাজ করছি, প্রথমবার, একটু ভয়ও আছি, দেখা যাক কি হয়।
শেষ ফিনিশিং দিয়ে। আর যেহেতু সোলার উপর কাজ ছিল, তুই আরো ইন্টারেস্ট পাচ্ছিস ব্যাপারটা। ইন্টারেস্ট পাচ্ছি সেটাতে। যাই হোক, আর বেশি দেখালাম না, আমারও জিনিসটা খারাপ লাগছে, কারণ এতটা দেখিয়ে দিলে তো সিনেমার কি দেখবে তাহলে, যদি সবই দেখিয়ে দিই। শেষ একটা প্রশ্ন, লাস্ট, যে এই তো সরস্বতী পুজো আসছে, প্রশাসনের দিক দিয়ে কীরকম কি তোমরা সহযোগিতা পেয়েছো, বা মানুষকে কি লাস্ট বলতে চাও বার্তা, যেটা তোমার এই ভিডিওর মাধ্যমে আমার সকল দর্শকরা দেখতে পারে? অবশ্যই প্রশাসন তো আমাদের করেই, সাহায্য করেই, সব রকমভাবেই আমাদের পাশে আছে, এবার আশা করছি থাকবে। আর মানুষকে বলা এটাই যে দেখুন, উৎসব তো দুদিনেরই, তো আপনারা আসুন, আমাদের সঙ্গে জয়েন করুন, আশা করি একটা পরিবারের মতন অ্যাম্বিয়েন্স পাবেন আমাদের এখানে। আর বিসর্জনের ব্যাপারটা কোনো ভাবনা চিন্তা? বিসর্জনে এখনো কিছু ডেটটা কবে করেছো আমরা? 4 তারিখ। যদি না কোনো প্রশাসনিক বাধা আসে তাহলে আমরা 4 তারিখই করব। মানে যেমন রিচুয়ালস হবে, মানে একদিন ঠাকুর থাকবে, তারপরের দিন বিসর্জন, সেরকমই চলবে। যেমন বলবে, এবার যে এই এক্সাক্ট ডেটটা আমরা বলতে পারছি না, এই জন্য, কারণ এখন প্রশাসনিক বৈঠক হয়নি, তো ওনারা কোন দিন পারমিশন দিচ্ছেন তার উপরেও কিছুটা ডিপেন্ড করছে। আমরা চাইলেই তো সেটা হলো না, সেটা একটা সুস্থ পরিকল্পনা মাফিক সবাই যেভাবে করবে আমরাও সেইভাবেই করব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, তোমাদের পুজো ভালো হোক। এবং মানুষজন, আমি একটা কথা বলবো, দেখুন কৃষ্ণনগরে অনেক পুজো হয়, কৃষ্ণনগরে সমস্ত রকমের পুজো হয়, সমস্ত ধরনের পুজো হয়, সমস্ত রকমের ঠাকুর হয়, কিন্তু যদি একটা কম্প্যাক্ট অলরাউন্ডার পুজো যদি আপনারা দেখতে চান, বা যদি একটা শান্ত নীরব সুন্দর একটা পরিবেশের আশায় যদি আপনারা পুজো দেখতে আসুন, তাহলে সেটা শহরে আমি মনে করি আপনাদের দ্বিধাবোধ হবে না, বা আপনাদের নিরাশ করবে না। যাই হোক, অর্কদা, তোমরা ভালো থেকো, সুস্থ হোক তোমাদের এই পুজো, সুন্দর হোক, তোমরা এগিয়ে যাও, ভালো থেকো, 15 বছরের শুভেচ্ছা অগ্রিম।